হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি একটা লং ডে আউটের প্ল্যানে। বেশ শীতের সকাল, আরাম করে এই হাইওয়ের ধারে গাড়ি থামিয়ে ফার্স্টেই এক কাপ চা খেয়ে নিলাম। হাইওয়ের ধারে এই চা গরম গরম বেশ দারুণ লাগে। তো সেটা খেয়ে তারপরে আবার আমরা অনওয়ার্ড জার্নি ক্যারি করলাম। তো ফার্স্টেই আমরা অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে শ্রীরামপুরে। শ্রীরামপুর এটা আমার সেকেন্ড টাইম ভিজিট। তো ফার্স্টেই আমরা এখানকার বিখ্যাত চার্চ যেটা, সেই চার্চে আমরা ভিজিট করলাম। সানডে ছিল, যদিও সানমানের টাইম ওভার হয়ে গেছিলো, আমাদের যেতে যেতে অ্যারাউন্ড 12টা বেজে গেছিলো। তো সামনের যে দরজাগুলো সেগুলো বন্ধ ছিল। তো আমরা ভাবছিলাম কিভাবে ঢুকবো। চারপাশটা আগে ঘুরে নিলাম, বিশাল বড় স্ট্রাকচার। এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা অনেকেই জানো হয়তো শ্রীরামপুরের আগের নাম ছিল ফ্রেডরিক্সনগর। আর এখানে ড্যানিশ আর ডেনমার্কের স্থাপত্য ছিল কলোনিয়াল ব্রিটিশ এরা যখন আমাদের চলছে। এই চার্চটা ওলাফ চার্চ, সেটা 1806 সালে এখানে এস্টাবলিশ করা হয়। এবং এই চার্চের মধ্যে ঢুকে আমরা দেখলাম যে মনটা খুব শান্ত হয়ে গেল। একদম পুরনো দিনের যেরকম বড় স্ট্রাকচার নর্মাল যেরকম চার্চ হয় সেই রকমই আছেন। এবং এটা প্রোটেস্ট্যান্ট চার্চ, আর এই চার্চটা এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট ড্যানিশ চার্চ। তো আমরা এখানে খানিকক্ষণ বসে থাকলাম। ভেতরে অনেক হিস্ট্রিও লেখা রয়েছে অনেকের সম্পর্কে। এবং এখানে বসে থেকে মনটা খুব শান্ত হয়ে গেল, খুব ভালো লাগছিল বসে থাকতে। সানডে বলে অনেকে ভিজিটার্স তো ছিলই, কিন্তু তাছাড়াও এইখানে এত সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ যে ওখান ছেড়ে মন চাইছিল না বেরোতে। তো বিশাল বড় চার্চের চারপাশটা ঘুরে মনটা খুব শান্ত স্নিগ্ধ হয়ে গেল। এই চার্চের টাওয়ারটা বিশাল বড় এবং গগনচুম্বী টাওয়ার বলা যেতে পারে। তারপরে আমাদের যে গন্তব্য সেটা হলো ডেনমার্ক ট্যাভার্ন। ততক্ষণে অবভিয়াসলি ভীষণ খিদে পেয়ে গেছে, এবং ট্যাভার্ন মানে হলো ইন। এটা হলো এখন বর্তমানে পার্ক হোটেলের আন্ডারে। সামনেই ঢুকে বিশাল বড় রিসেপশন, ওখানে আমরা নাম এন্ট্রি করে ভেতরে ঢুকে গেলাম, খাবারের অর্ডার দিলাম। এবং এখানে অনেকে নাইট স্টেও করেন। অ্যাকচুয়ালি এটা ট্যাভার্ন মানে হচ্ছে যে যেখানে আমরা হোটেল যেটাকে আমাদের এখন বলি, সেটা তখনকার দিনে ট্যাভার্ন বলা হতো। মেনলি ইউরোপিয়ান আর ড্যানিশ যারা আসতেন আমাদের এখানে, তারা এইখানে নাইট স্টে করতেন কিংবা একটু রেস্টিং প্লেসের জন্য এখানে আসতেন এবং গল্প গুজব করে এরকমভাবে টাইম কাটাতেন এই জায়গাটাতে। এবার আমরা খাবারের অর্ডার দিয়ে ওপরে একটুখানি উঠলাম, উঠে ওখান থেকে দেখলাম যে কীরকম চারদিকটাই ঘোরা যায় একটি বাড়ির মতন। এবং এখানে সেই পুরনো ইউরোপিয়ান ভাইবটা খুবভাবে পাওয়া যায়। অনেকেই ডেনমার্ক ট্যাভার্ন বলতে হয়তো ভাবেন এটা হট অ্যান্ড হ্যাপেনিং খুব প্লেস, বাট প্লেসটা খুব শান্ত নিরিবিলি। এবং যেটা আমি বললাম যে পুরনো ইউরোপিয়ান কালচার, একদম সেই পুরনো ইউরোপিয়ান ভাইব যেটা ড্যানিশ ভাইব, সেইটা এখানে এলে ভীষণভাবে ফিল করা যায়। আমরা অর্ডার দিয়েছিলাম স্প্যাগেটি, প্রন টেম্পিউরা, আর তার সাথে যেটা মাস্ট সেটা হচ্ছে ড্যানিশ পেস্ট্রি উইথ আইসক্রিম। আর খাবারগুলো তো অসাধারণই। আগেই বললাম যে খাবারগুলো পুরোটাই পার্ক হোটেলের আন্ডারে, এবং এখানে পাশে একটা ফ্রুডিজেরও কাউন্টার আছে। তো সেখান থেকেও তোমরা চাইলে অল্প কিছু স্ন্যাক্স খেতে পারো, কিংবা যদি মনে হয় পুরো দিনের লাঞ্চ করবে, তো এইখানে ডেনমার্ক ট্যাভার্নের খাবার খুবই ভালো। তো এখানে খাবার খেয়ে আমরা আরও খানিকটা ঘুরলাম এই আশপাশে। ট্যাভার্নটারই ভেতরটা এত সুন্দর, এবং এই পুরনো ইউরোপিয়ান যে 18th সেঞ্চুরি 19th সেঞ্চুরি ফার্নিচার্স রয়েছে, শোপিসেস রয়েছে, ঠিক ওরমভাবেই প্রিজার্ভ করে রাখা রয়েছে এই জায়গাটা। এবং এখানে এলে তোমার মনে হবে ইউ আর ব্যাক টু দোজ 19th সেঞ্চুরি প্লেসেস। তো তারপরে আমাদের আফটার লাঞ্চ আমাদের যে স্থান সেটা হচ্ছে রাজবাড়ি। বাওয়ালি রাজবাড়ি কিংবা অন্যান্য রাজবাড়ি যেগুলো রয়েছে ইটাচুনা কিংবা বাকি রাজবাড়িগুলোর সাথে এটাতে তোমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড হবে, কারণ এই রাজবাড়িটা সেই রকমভাবে ওয়েল মেনটেন্ড নয়। প্রি ওয়েডিং কিছু শ্যুট চলছে, কিছু শ্যুটিংয়ের জন্য ব্যবহার করা হয়, এবং সেই জন্য এই সামনের স্ট্রাকচারটুকুনিই যা রয়েছে সেটুকুনিই দেখার। এই জায়গাটাতেই শুধুমাত্র একটুখানি ঘোরা যায়। কিন্তু এটা বিশাল স্ট্রাকচার, খুব সুন্দর করে সাজানো রয়েছে, শ্যুটিংয়ের পারপাসেই বলা যেতে পারে। তো সেই জন্য জায়গাটা দেখতে খুব মনোরম এবং খুব একটা অন্য রকমের সেই জমিদার বাড়ির, পুরনো জমিদার বাড়ির ভাইবটা এখানে বোঝা যায়। তো এখানে খুব বেশি না, 10 মিনিট এনাফ। এবং এই ঢোকার রাস্তাটাও এরকম অন্ধকার যে আমরা ভাবছিলাম ঢুকবো কি ঢুকবো না, এরকম একটা আমাদের ফিলিং আসছিল। তারপর ফেরার সময় মাহেশের জগন্নাথ মন্দির আর তার রথ দেখে আমরা ফিরে এলাম। তো কেমন লাগলো আমার এই ভ্লগটা আজকে জানিও। আর তোমরাও এরকম ছোট্টখাট্টো একটা ডে আউট করেই আসতে পারো। কলকাতার খুব কাছে, 1.5 ঘন্টা হার্ডলি টাইম লাগে যেতে, এবং সারাদিনের জন্য বেড়ানোর জন্য খুব সুন্দর। আবার আসবো একটা নতুন কোনো বেড়াবার ঠিকানা নিয়ে। টিল দেন বাই।
আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।